ছেলেটির নাম ছিল পিয়াস। আমাদের কলেজ ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তো, মানে আমার সিনিয়র, আর আমি পড়তাম ফার্স্ট ইয়ারে। পুরো কলেজে ওই একমাত্র ছেলে ছিল যাকে সবাই ক্ষেত, আনস্মার্ট আরো কত কি বলতো, কারণ সে ছিল কালো। প্রতিদিন নোংরা শার্ট পরে কলেজে আসতো। ওর ক্লাসমেটরা সবার সামনে ওকে হাসির পাত্র বানিয়ে জিজ্ঞেস করতো, ভাই পিয়াস, তোর কি শার্ট লাগবে? আমার পুরাতন শার্টটা তোকে দিয়ে দিব। তাও দয়া করে এই বিশ্রী শার্টটা আর পরিস না। বলেই সবাই হো হো করে হাসা শুরু করত। মাঝে মধ্যেই ক্লাসের বাইরে ওকে অপমানিত হতে শুনতাম। এত কিছুর পরও ও কিচ্ছু বলতো না, খালি দাঁত বের করে হাসতো। ইদানিং লক্ষ্য করছি পিয়াস আমায় ফলো করা শুরু করেছে। বাসা এবং কলেজ থেকে বের হলেই দেখি ও দাঁড়িয়ে আছে। তারপর আমাকে দেখলে আমার পিছু পিছু হাঁটা শুরু করে। আমার আর ওর বাড়ি প্রায় পাশাপাশি। কলেজ থেকে বেরিয়ে মেইন রোড পার হলে ডান দিকের একটা গলি দিয়ে কিছু দূর গেলেই আমার বাড়ি, আর পিয়াসের বাড়ি বাম দিকের গলিতে। তাও সে বাম দিকের গলিতে না গিয়ে ডান দিকের গলিতে ঢুকে পড়তো আমার পিছু পিছু। আমি বাড়ির ভেতরে ঢুকে যাওয়ার পর সে সোজা গিয়ে ইউটার্ন নিয়ে তার বাড়ির গলিতে চলে যেত। অনেকখানি হাঁটা লাগতো তার বাড়িতে পৌঁছতে। তাও সে প্রতিদিন একই কাজ করত। সিনিয়র ছিল বলে কিছু বলতেও পারতাম না, শুধু এটুকু বুঝতাম যে সে আমায় পছন্দ করে, কিন্তু সেটা প্রকাশ করতে পারে না। প্রকাশ করতে না পারার কারণটাও আমার জানা, কারণ সে তো খ্যাত। পুরো কলেজের কাছে সে একটা থার্ড ক্লাস ছেলে, তবে আমার কাছে নয়। সে আমার কাছে সদ্য ফোটা ফুলের মতন, যাকে সবাই বাসি ফুল ভেবে ছুঁড়ে ফেলে দেয়। আমি শুধু অপেক্ষায় থাকতাম কবে সে তার মনের কথা আমায় বলবে, কবে এই লুকোচুরির অবসান ঘটবে। একদিন কলেজ শেষে বের হতেই দেখি প্রচন্ড বৃষ্টিপাত হচ্ছে। কিছুক্ষণ পর পর বজ্রপাতের মাধ্যমে আকাশ তার গাম্ভীর্য এবং বিশালতার জানান দিচ্ছে। আকাশের এই রূপ সকাল থেকে বিরাজ করছিল, তাই আমি আগেভাগে ছাতা নিয়ে এসেছিলাম ব্যাগে করে। ছাতাটা খুলে মাথার ওপর দিয়ে হাঁটা শুরু করলাম। রাস্তায় কাদা আর বৃষ্টির পানিতে যাচ্ছে, তাই অবস্থা। তাড়াতাড়ি পা চালিয়ে হাঁটা ধরলাম বাড়ির দিকে। রাস্তা প্রায় অর্ধেক ডুবে গেছে পানিতে। বাড়ির কাছাকাছি আসতেই পিয়াস এই বৃষ্টির মধ্যে কাক ভেজা হয়ে আমার সামনে এসে দাঁড়ালো। মুখে হাসি ঝুলিয়ে উনি আমার দিকে অপলক তাকিয়ে আছেন, যেন বহু বছর আমায় দেখেননি, এখন দেখে স্বাদ মেটাচ্ছেন। এই বৃষ্টির মধ্যে এভাবে দাঁড়িয়ে কি করতে চাইছেন উনি, আমার বোধগম্য হচ্ছিল না কিছুতেই। আমি কিছু বলার জন্যে মুখ খুলতেই উনি আমার দিকে তার হাত বাড়িয়ে দিলেন। আমার দৃষ্টি স্থির তার হাতের দিকে। তার কাছে আমার প্রিয় কদম ফুল, কিন্তু সে কি করে জানলো আমি কদম ফুল ভালোবাসি? প্রশ্ন সিক্ত চোখে তার দিকে তাকালাম। উনি আমার চোখের দিকে দৃষ্টি রেখে মোহময় সুরে বললেন, বর্ষার প্রথম কদম ফুল নিয়ে এলাম তোমার জন্য। আমি হাত বাড়িয়ে ফুলটা হাতে নিলাম। বৃষ্টির বেগ বাড়ার সাথে সাথে সব ঝাপসা হয়ে আসছিল। রাস্তায় একটাও লোকজন নেই। আমি চোখে সব ঝাপসা দেখতে পেলাম। বৃষ্টির বেগের কারণে চোখ খুলতে পারছিলাম না। ঝাপসা বাতাসের মধ্য দিয়ে পিয়াস ভাই অদৃশ্য হয়ে গেলেন। হঠাৎ শুনতে পেলাম কে যেন বলছে, তাড়াতাড়ি বাড়ি যাও, দেরি করো না। আমি জানি এটা পিয়াস ভাইয়েরই কণ্ঠ। সেই দিন থেকেই ভালো লাগাগুলো ভালোবাসায় ট্রান্সফার্ড হলো। পৃথিবীর সকলের কাছে সে খ্যাত হলেও আমার কাছে সে খ্যাত আনস্মার্ট নয়। প্রথম ভালোবাসার বহিঃপ্রকাশ্যে, হৃদয়ের আঙিনায় প্রথম ঢেউ খেলানো অনুভূতি সে। এক আকাশ বৃষ্টির মাঝখানে এক ফালি রোদ্দুর সে। আমার প্রথম প্রেম, আমার প্রথম ভালোবাসা শুধুই সে। এরপর 7 দিন তার কোনো দেখা মিলল না। আমার ভেতরটাই যেন রক্তক্ষরণ হচ্ছিল তাকে দেখতে না পেয়ে। এক সূত্রে জানতে পারলাম তার নাকি ভীষণ জ্বর, হাড় কাঁপানো জ্বর যাকে বলে। আমি ঠিকই বুঝতে পেরেছিলাম সেদিন বৃষ্টিতে ভেজার কারণেই তার এমন জ্বর উঠেছে। 9 দিনের মাথায় তার দেখা মিলল। একদম শুকিয়ে গিয়ে কি অবস্থা হয়েছে শরীরের, চোখের নিচে কালি পড়ে গেছে।
দেখে মনে হলো হয়তো জ্বরের কারণে মুখে রুচি না থাকায় খেতে পারছে না, কারণ অনেকেরই জ্বর হলে খাওয়াই অরুচি ভাব আসে। আমি চিন্তা করলাম তার জন্য কিছু বানিয়ে নিয়ে গেলে কেমন হয়, কিন্তু সে কি খেতে ভালোবাসে তা তো জানি না। আমি ওর জন্যে এক বাটি পায়েস বানিয়ে আমাদের ক্লাসের টুম্পাকে দিয়ে ওর কাছে পাঠিয়ে দিলাম। ক্লাস শেষে বাড়ি ফেরার পথে সে আমার হাতে পায়েসের খালি বক্সটা ধরিয়ে দিল। খেয়েছে কিনা তা বোঝার জন্যে ঝাঁকি দিতেই ভেতর থেকে খটখট আওয়াজ এলো। খুলে দেখি একটা বড় ক্যাডবেরি চকলেট আর সাথে একটা চিরকুট, লেখা, খালি পাত্রটা ফেরত দিতে কেমন যেন লাগলো। এভাবে আমাকে যত্ন করে খাওয়ানোর দায়িত্বটা নিবে? যদি নাও, তবে কথা দিলাম সারা জীবন তোমার ঠোঁটে হাসি ফোটানোর দায়িত্ব নেব। চিরকুটটা পড়ে মুখে হাসি চলে আসলো। মুখ দিয়ে অস্পষ্ট স্বরে বেরিয়ে এলো, পাগল একটা। এভাবেই চলছিল আমাদের চুপি সারে প্রেমালাপ। কখনো কেয়ার, কখনো অদেখা, কখনো অপ্রকাশ্যে ঝগড়া, সব মিলিয়ে বেশ লাগছিল। এরই মধ্যে ওর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলো আর আমার প্রমোশন হলো, মানে ইন্টার সেকেন্ড ইয়ারে উঠলাম। আমাদের কলেজে অনার্স মাস্টার্স করার সুযোগ নেই বলে সে পাশের এলাকায় এক ভার্সিটিতে চান্স নিল। আমাদের এখন প্রায় আর দেখা হয়ই না। মাঝে মধ্যে তাকে ভার্সিটি থেকে ফেরার পথে দেখতে পেতাম, ব্যাস ওইটুকুই। সামনে আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা, তাই বেশি বেশি রাত জেগে পড়তে হচ্ছে। পড়ার ফাঁকে হঠাৎ তার কথা মনে হলে অন্যমনস্ক হয়ে যেতাম। আমার নিজের ফোনও নেই। নিজের ফোন থাকলে পিয়াস ভাইয়ের নাম্বার জোগাড় করে কল দিতাম। আমার পরীক্ষাও শেষ হলো, এখন আর আমাদের দেখাই হয় না। আমার পরীক্ষার রেজাল্ট বের হওয়ার পর তোড়জোড় শুরু করলাম ভার্সিটিতে ভর্তি হওয়ার। একটা ভার্সিটিতে চান্সও হয়ে গেল। এখন আরও বেশি পিয়াস ভাইয়ের কথা মনে পড়ে। ওই খ্যাত ছেলেটার কারণেই মনে এক অজানা অনুভূতির আভাস পেয়েছিলাম। আচ্ছা, সেও কি আমায় মিস করে যতটা আমি তাকে মিস করি? বর্তমানে অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছি। বাবা এখনই আমার বিয়ের জন্যে মরিয়া হয়ে উঠেছেন। কিছুতেই তাকে বোঝাতে পারছি না যে আমি এখন বিয়ে করতে চাই, তবু বাবা আমার বিয়ে দেবেনি। এতবার নাকচ করার পরও আজ নাকি আমায় পাত্রপক্ষ দেখতে আসবে, কিন্তু আমি কি করে বিয়ে করব? আমার মনটা তো আজও পড়ে থাকে ওই খ্যাত ছেলেটার কাছে। আবার মনে প্রশ্ন জাগে, পিয়াস ভাই অন্য কারো হয়ে যায়নি তো? সে যে কথা দিয়েছিল আমার ঠোঁটে হাসি ফোটানোর দায়িত্ব নেবে। শত অনিচ্ছা সত্ত্বেও পাত্রপক্ষের সামনে গিয়ে দাঁড়ালাম। মা আমায় ধরে তাদের সামনে বসালেন। পাত্রপক্ষের একজন বললেন, মেয়ে তো আমাদের ছেলের আগে থেকেই পছন্দ, আমরা শুধু ওদের চারটা হাত এক করতে চাই। এই কথা শুনে কেমন একটা খটকা লাগলো। ছেলে আমায় আগে থেকেই পছন্দ করে? সে কি আমায় আগে থেকেই চেনে? অস্থিরতা কমাতে মাথা তুলে সামনে তাকাতেই আমার মুখ হা হয়ে গেল। এ তো পিয়াস ভাই, তাহলে ওনার জন্যেই আমায় পাত্রপক্ষ দেখতে এসেছে। খুশিতে চোখ দুটো ভিজে উঠল। আমি মাথা নিচু করে চোখের জল আড়ালে মুছে নিলাম। শেষমেশ খ্যাতটা আমার হচ্ছে তাহলে। সেই দিনই আমাদের আংটি বদল হয়ে গেল। পাত্রপক্ষ বললেন 1 মাস পর ধুমধামসে বিয়ের অনুষ্ঠান সেরে ফেলবেন। বাবাও তাদের কথায় সম্মতি জানালেন। 1 মাস পর আজ আমাদের বিয়ে হয়েছে। বাসর ঘরে লম্বা এক ঘোমটা টেনে বসে আছি। ঘরের বাইরে কাজিনরা ঘিরে ধরেছে। টাকা না দিলে তাকে ঢুকতে দেবে না। তাদের কথা শুনে আমার ভীষণ হাসি পাচ্ছে। অনেক কষ্টে চোরাচুরির পর পিয়াস ভিতরে ঢুকেই দরজা লাগিয়ে দিল। এসে আমার পাশে বসলেন। আমার হাত ধরতে নিলে আমি হাত সরিয়ে নিয়ে বললাম, একদম ছোবেন না আমায়। অনেক কষ্ট দিয়েছেন আমায় এতদিন লুকিয়ে থেকে। কথাই বলতে গিয়ে আমার গলা ধরে এলো। চোখ ভিজে গেল মুহূর্তে। পিয়াস আলতো হাতে আমার চোখের জল মুছিয়ে দিয়ে বলল, আরে পাগলি, কাঁদছো কেন? আমি যে তোমাকে আমার করে পাওয়ার জন্যই এতদিন দূরে ছিলাম। তোমার চোখে এই খ্যাত ছেলেটার জন্য যে ভালোবাসা দেখেছিলাম, সেটা আমি হারাতে চাইনি। আমি গত 4 বছর জার্মানি গিয়েছিলাম চাকরির কোর্স কমপ্লিট করতে। গত মাসেই আমি একটা সফটওয়্যার কোম্পানিতে জব পেয়েছি। চোখের আড়াল হলেই কি মনের আড়াল হওয়া যায়?
তুমি তো সর্বদা আমার মনের মধ্যেই ছিলে। আমি যদি তোমার যোগ্য না হতাম, তাহলে কি তোমার বাবা এই খ্যাত ছেলেটার হাতে তার মেয়েকে তুলে দিতেন? আমার তখন স্বর্গ সমান সুখ অনুভব হচ্ছিল মনে যখন সে কথাগুলো বলছিল। আমি আর থাকতে না পেরে তাকে চাপটে জড়িয়ে ধরলাম এবং কেঁদে হেঁচকি তুলতে তুলতে বললাম, আর কখনো এই খ্যাত ছেলেটাকে আমার থেকে দূরে যেতে দেব না। পিয়াস এক গাল হেসে আমার মুখ উঁচু করে কপালে পরশ এঁকে দিয়ে বলল, এই খ্যাত ছেলেটা নিজেই কখনো তোমার থেকে দূরে যাবে না। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর পুরো গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।